আমার সাজানো গোছানো সংসারটা কেমন জানি এলোমেলো হয়ে গেল। নিজেদের ঘরবাড়ি থাকা সত্ত্বেও চাকরির সুবাদে অন্যের বাসায় থাকা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 2 বছর আগে যখন আমি এই বাসায় উঠেছিলাম তখন ভেবেছিলাম যতদিন না বদলি হবে ততদিন আমি এই বাসাতেই থাকবো, কিন্তু আসলে কপালটা যদি খারাপ হয় তখন তো আর আসলেই থাকা হয় না। আসলে রিজিক বলেও তো একটা কথা থাকে, তাই না? হয়তো বা এই বাসাটা আমার রিজিকে নাই, আর বাড়িওয়ালাদেরও আমাদের টাকাটা রিজিকে নাই। কপাল খারাপ হলে যা হয় আর কি। এই যে দেখেন সবকিছু এলোমেলো করা লাগবে। আমার এত সুন্দর সাজানো গোছানো সংসার সব এখন এলোমেলো করে আমার আবার যাওয়া লাগবে। বাসা যারা পাল্টায় একমাত্র তারাই জানে বাসা পাল্টানো কতটা কষ্ট। এই যে সব কিছু গোছানো জিনিস এলোমেলো করে আবার গুছিয়ে আবার আর এক বাসায় যে এলোমেলো করে আবার গোছাতে হবে, যে কত বড় ঝামেলা। যারা বাসা পাল্টায় তারাই জানে। আর আমি খুব সহজে বাসা পাল্টাই না। যতদিন না আমার জামাইয়ের বদলি হয় ততদিন আমরা সেখানেই থাকি, মানে ওই বাসাতেই থাকি। 2, 4, 5 বছর 6 বছর যতদিনই হোক। আর এবার আসলেই কিছু কারণে আমার বাসা ছেড়ে চলে যাওয়া লাগতেছে, কারণ আমাদের সামর্থ্যের বাইরে তো আর আমরা থাকতে পারবো না, কারণ বাড়িওয়ালাদের রুল হিসেবে চলবে আর আমাদেরও সেই হিসেবে সামর্থ্য হিসেবেই চলা লাগবে। এই কিছু কারণ থাকে যার কারণে এবার বাসাটা পাল্টানো হচ্ছে। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বাসাও পেয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমার জামাই আমার ছেলে দেখেন দুজনে মিলে আমাকে সাহায্য করছে, কারণ আমার কাছে কেউ নাই, আমার বাড়িও অনেক দূরে, সেখান থেকে যে কেউ আসবে আসলে ওরকম সুযোগও হয় না। অনেক সময় অনেক ঝামেলার কারণে বাবা মা কেউ আসতেও পারে না। তবে আমার ছোট ভাই আসবে 2-1 দিনের ভেতর। আর এদিকে দেখেন বাপ বেটা দুজনে মিলে আমাকে সাহায্য করছে। মাঝে মাঝে তো আমার আয়ান বাবু আমাকে সাহায্য করছে। আর আমার এত বড় সংসার আসলে যখন গোছানো থাকে তখন কিন্তু বোঝা যায় না যে কি কি আছে, আর যখন এলোমেলো করা হয় তখন বোঝা যায় যে আসলে কত জিনিসপত্র। আমার তো পুরো মাথায় ঘুরছে যে আমি কি করব, কিভাবে গোছাবো, কোন দিক থেকে শুরু করব, কিছুই বুঝতেছিলাম না। আর এদিকে তো আমার জামাই আমাকে সাহায্য করছে সব কাজে, সেই আমাকে বলে বলে দিচ্ছিল এটা করো ওইটা করো। আর এদিকে তো আমি অনেক অসুস্থ, ঠিকঠাক ভাবে কোনো কাজও করতে পারছি না। আমার কণ্ঠ শুনে তো আপনারা বুঝতেই পারছেন যে আসলেই আমার গলার অবস্থা কি, মানে আমি কথাটাও ঠিকঠাক ভাবে বলতে পারছি না। আর এদিকে তো আমাদের দুজনেরই মনটা অনেক খারাপ, কারণ হঠাৎ করে এইভাবে বাসা পাল্টাতে হবে। আর এবার আমরা ঈদে বাড়িতেও যেতে পারি না শুধু বাসা পাল্টানোর জন্য। মানে জানি না বেশ কিছুদিন ধরে আমাদের উপর ছোটখাটো কিছু না কিছু বিপদ ঘটেই যাচ্ছে। আর এদিকে দেখেন আমার জামাই আলমারির উপর কত কিছু জমাই রাখছে। সে প্রতিটা জিনিসের অনেক যত্ন করে, যদি কোনো জিনিস নষ্ট হয়ে যায় যাতে আবার ফেরত দিতে পারে। অনেকে বলতে পারেন আপু বাসা পাল্টানো কি এমন ঝামেলা, কি এমন বিপদ। আসলেই যে পাল্টায় যারা করে এগুলা তারাই বুঝতে পারে। একটা জায়গা থেকে জিনিসপত্র নিয়ে আর একটা জায়গায় যাওয়া সেট করা। সব থেকে বড় কথা এই যে ফার্নিচার গুলো আছে না, এগুলো নষ্ট হয়ে যায়। আমার এই বিয়ের 12 বছরে আমি সবকিছু করেছি, আর এই যতবার বাসা পাল্টেছি ততবারই কিছু না কিছু মাল জিনিসের ক্ষতি হয়েই গেছে। মানে কি বলবো, আমার কপালটাই যেন খারাপ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। এই দোয়াই আপনাদের কাছে চাই। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।